আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আইএমএস এর তথ্যর সময় বৃদ্ধি করা হয়েছে, সে বিষয়ে একটি পরিপত্র প্রদান করেছে। সেই পরিপত্র বিষয়ে আলোচনা করব। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, ডান এবং নট ডান রিপোর্টটা শো করছে না, সার্ভারের কারণে এটা হচ্ছে। তারপর আমি নতুন টেকনিকে কিভাবে ডান এবং নট ডান দেখবেন তালিকাটা, সে বিষয়ে ভিডিওর শেষে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডান এবং নট ডান করবেন, কারণ সার্ভারের কারণে এই কার্যক্রমটা প্রবলেম দেখাচ্ছে। তো আমি নতুন নিয়মে আপনাদের দেখাবো কিভাবে ডান এবং নট ডান শো করবে, করে আপনার তালিকাগুলো দেখতে পারবেন। অনেক প্রতিষ্ঠানেই আইএমএস এর তথ্য সম্পূর্ণ করতে পারেন নাই, অনেকেই করে ফেলেছেন। যাই হোক, যারা এখনও করেন নাই তাদের জন্য ভালো হলো যে পরবর্তীতে আপনারা এই তথ্যগুলো আবার দিতে পারবেন, যেহেতু সময় আছে, সেক্ষেত্রে আপনার কাজগুলো করবেন। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে ডান এবং নট ডান তালিকাগুলো আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু আমি ভিডিও ছেড়েছিলাম কয়েকদিন আগে। তো এখন সার্ভারের প্রবলেমের জন্য এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে, ইরোর দেখাচ্ছে যখনই শো করা হচ্ছে ডান এবং নট ডানের কার্যক্রমগুলো করতে। তো আমি ভিডিও শেষে আপনার নতুন টেকনিকে, নতুন নিয়মে ডান এবং নট ডান এই তালিকাটা দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই আপনাদের এই পরিপত্রটি পড়ে শুনিয়ে দিই। এখানে দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর 17 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে তারা অফিসিয়ালিভাবে এই নোটিশটি প্রদান করেছে, আর 18 তারিখে পাবলিশ করেছে অনলাইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। বিষয়: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি স্কুল কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম আইএমএস মডিউলের তথ্য হালনাগাদ করার সময় বৃদ্ধি সংক্রান্ত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ন্যূনতম পাঠদান অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সরকারি বেসরকারি স্কুল কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ তথ্য ভাণ্ডার হিসাবে অধিদপ্তরের ওয়েবসাইট বেসড এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর আওতায় ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম আইএমএস মডিউলের তথ্য শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইএমএস মডিউলের সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের 2024 সালের তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি স্কুল কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ প্রধানগণকে 15/11/2024 তারিখের মধ্যে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হয়েছিল। তথ্য হালনাগাদের সময় 15/12/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। তথ্য হালনাগাদ করার জন্য emis.gov.bd ওয়েবসাইটে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম আইএমএস ইউজার ম্যানুয়াল সহায়তা নেওয়া যেতে পারে। গত 15/11/2024 তারিখ পর্যন্ত এই তথ্য হালনাগাদের সময় দেওয়া ছিল। এখন বর্তমানে আগামী 15 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো আপনাদের অনেক সময় পাচ্ছেন, সঠিকভাবে শতভাগ নিশ্চিত হয়ে এই বাকি কাজগুলো আপনারা করবেন যারা এখনও তথ্য হালনাগাদ 100% দিতে পারেন নাই। আর আরেকটা বিষয় হলো যে আপনাদের সার্ভারের কারণে অনেক ত্রুটিপূর্ণ হতে পারে বা হচ্ছে, তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। তো ধীরে সুস্থে কাজগুলো করবেন, চিন্তার কোনো কারণ নাই, যেহেতু সময় বৃদ্ধি করা হয়েছে। আপনাদের আরও যেসব তথ্যগুলো বাকি আছে অবশ্যই আপনারা শতভাগ নিশ্চিত হয়ে এই তথ্যগুলো প্রদান করবেন। আর আমি ভিডিও শুরুতে বলেছিলাম, ভিডিও শেষের দিকে আমি কিভাবে নতুন নিয়মে ডান এবং নট ডান তালিকাসমূহ দেখাবো সে বিষয়ে বলেছিলাম। তো এখন আপনাদের নিয়ে যাব কিভাবে নতুন পদ্ধতিতে, আগে যে নিয়মটা দেখিয়েছিলাম সেই নিয়মটায় সার্ভারের প্রবলেম দেখায়, ইরোর দেখাচ্ছিল। তো এখন যেটা আমি দেখাবো এটাতে ইরোর আশা করি দেখাবে না। তো এই নিয়মে আপনারা করতে পারেন। পরবর্তী সার্ভার সমস্যা সমাধান হলে ওইভাবেও দেখতে পারবেন আমার যে ভিডিওটি পূর্বে দিয়েছিলাম।
তো এখন নতুন নিয়মে আপনাদের দেখাবো, চলুন। প্রথমে আপনারা www.emis.gov.bd লগ ইন করবেন। লগ ইন করার পরেই এই যে দেখুন, এই যে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপরে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে আমি তথ্য অপশন এডিট করছি বা হালনাগাদ করছি, কিন্তু হালনাগাদ নিচ্ছে না, এর কারণ কি? তো বিষয়টা পরে জানতে পারলাম যে তারা ভুল লগ ইন করে আইএমএস সফটওয়্যারে গিয়ে কাজগুলো করতেছিল। যেহেতু আইএমএস মডিউল দুইটা জায়গায় শো করে, অনেকেই নতুনরা বা যারা একবারই বিগিনার তারা এই ভুলগুলো করে থাকে। তো আজকে সেই ভুলটাও আমি ধরে দেব আপনাদের। তো এখানে একটু দেখুন, লক্ষ্য করুন, আমরা যারা আপনার প্রতিষ্ঠানে যারা এমপিভুক্ত রয়েছেন তাদের দুইটা পাসওয়ার্ড থাকবে এবং ইউজার নেম থাকবে। তো সেটা হচ্ছে আপনাদের যেটা ইআইএমএসের লগ ইন করবেন, যেটা আইএমএস তথ্য দেখার জন্য, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানের ইউজার নেম হিসেবে ব্যবহার হবে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড। এটা হলো eims.gov.bd ওয়েবসাইটে গিয়ে ঢুকে কাজটা করতে হবে। আর আরেকটা ওই একই নিয়মে ঢুকতে হবে, কিন্তু যারা এমপিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের হচ্ছে ইউজার নেম হবে MPO/ আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড। তো যেহেতু এমপিও সংক্রান্ত কার্যক্রমে MPO/ইআইএন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিলে সেক্ষেত্রে আপনাদের নতুন এমপিওর আবেদন, এরিয়া, তারপরে কারেকশন ইত্যাদি বিষয়ে এই কাজগুলো আপনারা কাজ করতে পারবেন এমপিও ইউজার আইডি নেম দিয়ে। সেক্ষেত্রে আপনারা ওইখানে ঢুকবেন না যারা আইএমএস মডিউলের তথ্য দিবেন। ওখানে কিন্তু আইএমএস তথ্যর মডিউল আছে, সেখান থেকে কাজ করলে কিন্তু আপনারা কাজগুলো ওখান থেকে এডিট অপশন করে কাজ হবে না। আর আপনারা তথ্য হালনাগাদের ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানে শুধুমাত্র ইআইএন নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তাহলেই আপনার এই কাজগুলো করতে পারেন। সেটা হলো 6টা মডিউল এখানে দেখাবে। তো আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি প্রথমেই আমার ইউজার নেম হিসাবে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি। আমি আবারও বলতেছি এমপিওদের যেসব প্রতিষ্ঠান এমপিভুক্ত রয়েছে তাদের জন্য MPO/ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যেই লগ ইন করে ঢুকবেন, সেটা হচ্ছে এমপিওর কার্যক্রমের জন্য। এমপিভুক্ত প্রতিষ্ঠানের নতুন অ্যাপ্লিকেশন বা এমপিওর এরিয়া এবং অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রযোজ্য। আর আইএমএস মডিউলের তথ্য হালনাগাদের ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের শুধুমাত্র ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তো আমি শুধুমাত্র প্রতিষ্ঠানের ইউজার নেম হিসাবে ইআইএন নাম্বার দিচ্ছি এবং প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। এই যে সাইন আপ করছি, দেখুন সাইন আপ করলে এখানে দেখেন 6টা মডিউল আছে। আর হিসেবে এমপিও এবং ইআইএন নাম্বার দিয়ে ঢোকেন, সেক্ষেত্রে 3টা আপনি পাবেন। সেটা কেমন হবে আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, HRM, IMS আর এমপিও, এটা খালি শুধুমাত্র এমপিও কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য। আমি আবারও বলতেছি, এই মডিউল 3টা আছে, এগুলো এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের যেসব তথ্য প্রদান করা হয় সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই ক্ষেত্রে এই আইএমএস দিয়ে আপনারা কাজ করতে পারবেন না, কাজ করলে তা সঠিকভাবে গ্রহণযোগ্যতা হবে না। এর জন্য আপনাকে অবশ্যই এই যে দেখুন ইআইএমএস এর যেই এই 6টি মডিউল আছে, দেখুন এখানে 6টা মডিউল আছে, এই অনুযায়ী আপনাকে লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। লগ ইন হিসাবে আপনার ইউজার নেম হিসাবে দেবেন প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড হিসেবে আপনাদের যেটা দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। তারপরে ঢোকার পরেই দেখবেন এখানে 6টি মডিউল রয়েছে। এই 6টি মডিউলের মধ্যে এই আইএমএস তথ্য আপনার মডিউলে ক্লিক করতে হবে, তবে আপনারা তথ্যগুলো হালনাগাদ করতে পারবেন। তো যাই হোক, আমি এই আইএমএসে ঢুকলাম। এই যে দেখুন, আইএমএসে ঢোকার পরেই এই বাম সাইডে দেখুন এখানে এই যে রিপোর্টে ক্লিক করে দেখবেন প্রথমেই আছে আইএমএস ইনিশিয়াল ডাটা এন্ট্রি ডান/নট ডান, এখানে ক্লিক করব। পূর্বে আমার ভিডিওতে দেখাইছি ওইভাবে একই নিয়মই আছে। তো এখানে দেখুন প্রথমে আপনারা ডিভিশন নির্বাচন করবেন।
তা আমি আমার ডিভিশন নির্বাচন করলাম। তারপরে জোন নির্বাচন করবেন, আপনার যে এলাকা যে জোন রয়েছে সেই জোনটা দিবেন। তা আমি আমারটা দিলাম। এবং ডিস্ট্রিক্ট, আপনার যে যে জেলা থেকে আপনার কাজগুলো করবেন যেই প্রতিষ্ঠানের, সেই জেলা লিখবেন। তারপরে এখানে উপজেলা বা থানা, যেই এলাকার ইউনিয়ন বা থানা আছে সেই ইউনিয়ন বা থানা উল্লেখ করবেন। এখানে দেখুন আমি কি করলাম, ডিভিশন, জোন, ডিস্ট্রিক্ট আর উপজেলা বা থানা, এখানে এই 4টা পূরণ করে এবার নিচে দিয়ে চলো ইয়ার। এখন আপনি 2024 সালের ডান নট ডান দেখবেন না 23, 22, 21, এখানে যতগুলো সাল আছে যেই সাল প্রয়োজন আপনারা সেই সাল দিয়ে দেখবেন। তো যেহেতু আমরা 24 সালের কাজগুলো করতেছি, সাধারণত আমরা 24 সালের ডান এবং নট ডান দেবো, তাই 24 থাকবে। আর এই জায়গাতে দেখুন স্ট্যাটাস, এখানে দেখবেন আপনি কি দেখতে চান, ডান না নট ডান। তো আমি প্রথমেই দেখালাম ডান দেখাই, তো এই যে ডানে ক্লিক করলাম। তো এখানে আর কোনো কিছু অপশনে আপনারা ক্লিক করবেন না। এখানে দেখুন প্রথমে ওপরে ডিভিশন, জোন, ডিস্ট্রিক্ট আর উপজেলা বা থানা, এবং এই সর্বশেষ নিচে এসে বছর আর হচ্ছে স্ট্যাটাস, ডান না নট ডান দেখবেন সেইটা ক্লিক করবেন। আর বাকি এগুলো আর কিছু ক্লিক করবেন না, এগুলো কিছুটা হাত দেবেন না। সরাসরি যে শোতে এই অপশনে ক্লিক করবেন। শোতে ক্লিক করার পরপরই দেখুন এই রিপোর্টটা চলে এলো। দেখুন এখানে টোটাল ডান, এই যে দেখুন অবস্থা হচ্ছে ডান, তার মোট শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 42টি। তো এখানে টোটালটা আপনার স্কুলটা আপনি দেখে নেবেন যে কোনটা আপনার স্কুল, সেই স্কুলটা দেখে নিলে আপনি সহজে আপনি বুঝতে পারেন আমার প্রতিষ্ঠান ডান হয়েছে না নট ডান। তো যেহেতু এটা ডানের, এই যে দেখুন অবস্থা দেখুন সব ডান, মানে এই প্রতিষ্ঠান, এই 42টা প্রতিষ্ঠান এগুলো ডান হয়ে গেছে। তার মধ্যে আপনার প্রতিষ্ঠান রয়েছে কিনা সেটা দেখবেন। তো এটা দেখা হয়ে গেলে আপনি যদি মনে করেন যে নট ডান দেখব, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন। তো এটা যদি মনে করেন আপনি এক্সেল শিটে ডাউনলোড করবেন বা MS ওয়ার্ডে ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন PDF আকারে, তাও করতে পারবেন। এই যে উপরে দেখুন এখানে এক্সেলে ক্লিক করলেই ডাউনলোড আসবে এক্সেল শিটে। তার পাশে এটা দেন ওয়ার্ড ফাইল, MS ওয়ার্ড ফাইল, এখানে ক্লিক করলে MS ওয়ার্ড ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে এখানে ধরুন প্রিন্ট, এখানে প্রিন্টের অপশানে এলে আপনি PDF কপি বের করতে পারবেন। আপনার যে কোনো যেটা ইচ্ছা মনে হবে সেই ইচ্ছা অনুযায়ী আপনারা এই ডাউনলোড বা প্রিন্ট কপি করবেন। তো এরপর আমি দেখাবো, এটা আমি কেটে দিচ্ছি। এটা দেখলাম ডান আমরা, এবার আমি নট ডান দেখাবো। তো এই ডান এবং নট ডান একই নিয়মেই হবে। আমি এটা কেটে দিচ্ছি। দেখুন এই যে এই যা আছে এই একই নিয়মেই, খালি স্ট্যাটাসটা পরিবর্তন করবেন। এখানে ডান দেখলেন, এখন নট ডান, সবগুলো যা আছে সবই ঠিক থাকবে। আর বাকিগুলো কিন্তু হাত দেবেন না, এগুলো যা আছে সেভাবে থাকবে। তো এখন আমি শোতে ক্লিক করব। যেহেতু আমি ডান দেখলাম, নট ডান দেখাবো। তো শো কিন্তু ক্লিক করলেই দেখুন আরেকটা নতুন উইন্ডো এলো। এই উইন্ডো এসে সেই রিপোর্টের তালিকাটা দিবে, একটু সময় লাগতে পারে। এই যে দেখুন চলে এসছে যে অবস্থা নট ডান, সবগুলো এগুলো এখানে আছে অবস্থা নট ডান, এবং মোট প্রতিষ্ঠান হচ্ছে 33টি। এই উপজেলার 33টি প্রতিষ্ঠান এখনও সম্পূর্ণ কাজ করতে পারেননি, তাই নট ডান লেখা আছে। তো আপনারা আপনাদের নিজ নিজ এলাকার যেই অনুযায়ী আছে সেই অনুযায়ী ক্লিক করে এগুলো দেখবেন, এবং নট ডানের অবস্থা দেখে আপনাদের প্রতিষ্ঠানগুলো মিলিয়ে নেবেন যে আপনার প্রতিষ্ঠানে নট ডান আছে না ডান আছে। তো এইভাবে আপনি অতি সহজেই আপনি কাজগুলো করতে পারেন। বরাবরের মতোই এক্সেল ওয়ার্ড ফাইল আপনি প্রিন্ট কপি করতে পারেন। প্রিন্ট কপি করে আপনি ফটোকপি করে বের করে স্কুলের ফাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তো যেহেতু এই ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেল, আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না। তো এইভাবেই আপনারা কাজগুলো করতে পারবেন। আর যদি কোনো কারণে এই ডান এবং নট ডান প্রবলেম হয়, সেক্ষেত্রে ডান এবং নট ডান বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, তাহলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।